দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব অর্থনীতিতে একটা রাজাই ছিল আমেরিকান ডলার। তেল কেনা থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যবসা সবখানে ডলারের জয় জয়কার। কিন্তু সময় বদলে যাচ্ছে। চীন, রাশিয়া, এমনকি ভারত এখন নিজেদের মুদ্রায় ব্যবসা করতে চাচ্ছে। কিন্তু কেন কেন বিশ্ব ডলার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই ডলারাইজেশন বা ডলার মুক্ত বিশ্বের পিছনের রহস্য উন্মোচন করব। 1944 সালে ব্রিটেন উইডস চুক্তির মাধ্যমে ডলারকে বিশ্বের রিজার্ভ কারেন্সি করা হয়। তখন আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটি ডলারের বিপরীতে তাদের কাছে সমপরিমাণ সোনা জমা আছে। কিন্তু 1971 সালে প্রেসিডেন্ট নিক্সন সেই চুক্তি ভেঙে দেন। এরপর ডলার আর সোনার উপর নির্ভর নয়, বরং আমেরিকার বিশ্বাসের উপর ভিত্তি করে চলতে শুরু করে। আর সবচেয়ে বড় শক্তি আসে পেট্রোল থেকে, অর্থাৎ বিশ্বকে তেল কিনতে হলে এই ডলারই ব্যবহার করতে হবে। সমস্যা শুরু হলো যখন আমেরিকা ডলারকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করলো। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করলো, আমেরিকা রাশিয়ার প্রায় 300 বিলিয়ন ডলারের রিজার্ভ ফ্রিজ বা জব্দ করে দিল। এটি দেখে বিশ্বের অন্য দেশগুলো চমকে গেল। তারা ভাবলো, আজ রাশিয়ার সাথে যা হয়েছে, কাল যদি আমাদের নীতি আমেরিকার পছন্দ না হয়, আমাদের ডলারও কি তারা এভাবে আটকে দেবে? এই ভয় থেকেই দেশগুলো তাদের রিজার্ভে ডলার কমিয়ে সোনা বা মুদ্রা রাখা শুরু করেছে। এখন চীন এবং রাশিয়া তাদের বেশিরভাগ ব্যবসা করছে ইউয়ান বা রুবল দিয়ে। এমনকি সৌদি আরবও এখন চীনের কাছে ডলার ছাড়াই তেল বিক্রির কথা ভাবছে। ব্যারিজ জোট এখন নিজবে একটি বৈশ্বিক মুদ্রা তৈরির পরিকল্পনা করেছে। যদি এটি সফল হয়, তবে আন্তর্জাতিক বাণিজ্য ডলারের আধিপত্য বড় ধাক্কা খাবে। তবে কি ডলার কালকেই শেষ হয়ে যাবে? উত্তরটি হলো না, এত দ্রুত সম্ভব নয়। এখন বিশ্বের প্রায় 60% ফরেন রিজার্ভ ডলারেই আছে। আমেরিকার সামরিক শক্তি এবং বিশাল বাজার ডলারকে এখনো টিকিয়ে রেখেছে, কিন্তু আধিপত্যর সেই দিনগুলো এখন হয়তো হারিয়ে যাচ্ছে। বিশ্ব এখন একটি মাল্টিপোলার বা বহুমুখী অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে। আপনার কি মনে হয়, ইউরান বা ডিজিটাল কারেন্সি কি ডলারের জায়গা নিতে পারবে, নাকি ডলারেই থাকবে শ্রেষ্ঠ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।